চেতন মুর্শিদ পাওয়া যে ভার নসিবেতে মিলে যাহার চেতন গুরুর সঙ্গ লইয়া দেখ না একবার ভাই। ভাই কবিতার কবির ভাষায় বলে, কোথায় আছে দিল দরদি সাই সাই গো, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি? ওই চেতন মুর্শিদের ওই দিল দরদি এই সাইরে পাইলে, চেতন মুর্শিদকে পাওয়া হইলে সে তার নিজের সচেতনতার পূর্ণ বিকাশ সাধন তার মধ্যে তার হবে। চেতন ছাড়া, চেতন গুরু ছাড়া, চেতন মানুষ ছাড়া নিজে সচেতন হওয়া যায় না। যেরকম ঠিক কিনা? নিজের খবর নেওয়া যায় না, নিজের খবর নেওয়া যায় না। তাই কবি বলে, এখানে যদি চেনা জানা শোনা না হয়, অন্য কোথাও গেলে চেনা জানা শোনা হবে না। এখনই সময় অনুরাগের, আর কি তো সাধন ভজন অনুরাগের সময় গেলে, এখনই হলো চেনার সময়, জানা এবং বোঝার সময়। তাই কবি বলেন, এখানে না দেখলাম তারে চিনব তারে কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাই। এখানে না দেখলাম তারে চিনব তারে কেমন করে, এখানে দেখা দেখি হইল না, পরে যা চিনাচিনের কোনো ব্যাপারই তো হতে পারে না, আখেরে যায় তো চিনা হবে না। নিজের মোকাম ঘোরো, বহুদূরের রাস্তা নয়, বহুদূরের রাস্তা নয়, নিজের মোকামটা ঘুরো আগে। নিজেরই চিনলাম না, মোকাম কি তাই তো চিনলাম না। ঘরের 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি, 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে ভাই। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি। ঘরের 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি, 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে ভাই। ওটা বন্ধ করতে হবে দরজাগুলি। ওই দরজাগুলি বন্ধ করার জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাধনা ছাড়া কলবের দরজা খুলবে না, ওই দরজা বন্ধ হবে না। কামের দরজা বন্ধ হলে প্রেমের দরজা খুলে, কাম দরজা বন্ধ থাকলে প্রেম দরজা খুলে। আর প্রেমের এই দরজা দিয়ে এসকে মাজাজির, এই প্রেমের দরজা দিয়ে এসকে হাকে কি আল্লাহ পর্যন্ত পৌঁছান যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের প্রেমের আল্লাহর এই প্রেমের এই দরজা খুলতে গেলে আল্লাহ পাকের এই জিকির, তখন দুনিয়ার কাম দরজা তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যাদের এই দরজা খোলা, প্রেমের আল্লাহ পাওয়ার ওই দরজা তাদের বন্ধ হয়ে যায়, আল্লাহ দেখাইতেন না। হিসাব পত্র আছে, যতবার করিবে হরণ ততবার লইবে জনম। এটা কে বলছি? এটা বহু ভাববার কথা, হিসাব পত্রের কথা। তাদের চিন্তা চেতনার সাগরে নিমজ্জিত হয়ে সচেতনতা নিয়ে নিজেকে চেনার, নিজের মকাম ঘোরার, হিসাবপত্র নেওয়ার জন্য চেতন মুর্শিদের দরকার এবং প্রয়োজন রয়ে গেছে, যিনি নাকি সচেতন ব্যক্তি। যদি চেনা যায়, সে যে হেলা করে করলে নজর হয় হাজারো বছর বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করে দূরে কম। তাই কবি বলেন, সঞ্জয় ভবে সাধন করো, নিকটে ধন পেতে পারো। সঞ্জয় ভবে সাধন করো, নিকটে ধন পেতে পারো। ফকিরি লালন কয় নিজ মোকাম ঘোরো, বহু দূরে নাই কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। চেতন গুরুর সঙ্গ লয়ে, চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। ওই চেতন মুর্শিদ, আমার মুর্শিদের মানিকগঞ্জ দরবার শরীফে হাত ধর পড়ে প্রচন্ড গতি এবং
কলবের সেই দরজার হিসাবপত্র লাখো কোটি মানুষ মিলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ওই আনন্দের মেলা মিলাইয়া পর্দার আড়ালে চলে গেছেন। আমি উপলক্ষ মাত্র, আমার কোনো দাম নাই। আসুন বন্ধুরা, একজন মানুষের হাত ধরি বায়াত গ্রহণ করে, শেষ সত্য গ্রহণ করে, সাধনায় ব্রতী হয়ে আসনের মাধ্যমে চক্ষু বন্ধ করে ডাকতে হবে তাকে। চক্ষু বন্ধ করে কাজ করো। চক্ষু আধার দিলে ধোকায়, কেসের আরে পাহাড় লোকায়, কি রঙ্গ সাই দেখতে সবাই বসে নিগম সাই। চক্ষু আধারে বিলের ধোকা, কেসের আরে পাহাড় লোকায়, কি রঙ্গ সাই দেখতে সবাই বসে নিগম সাই। চক্ষু বন্ধ করে হিসাবপত্র মিলানের কাসাদিতে নামতে হবে, তাছাড়া হবে না। তাছাড়া কখনই কোনোদিন কিন্তু সম্ভব না। যুগ যুগ ধরে সাধু জনেরা, সাধু ব্যক্তিরা সাধনায় ব্রতী হয়ে এমনকি পাহাড়ের পাদদেশে যায়, গুহার মধ্যে বসে বসে ধ্যান খেয়ে তারা ব্রতী হয়েছে। আসল জ্ঞানী তো ধ্যানে, আসল জ্ঞানী তো ধ্যানে। জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শেখো। আসল জ্ঞানী তো হলো ধ্যানে। যার জীবনের ধ্যান নাই, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। আসল জ্ঞানী তো ধ্যানে। যত মুনি ঋষিরা এই ধ্যান করেই তারা জ্ঞানের মহাসাগরে তারা ডুব দিছিলেন। আসন মানিকগঞ্জ দরবার শরীফে সিস্টার সাবিরের তরিকায় আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যেখানে লক্ষ লক্ষ জনতা আল্লাহর জিকির ফিকিরে মশগুল হয়ে মহাস্রষ্টার সন্ধানে যারা ব্রতী হয়ে গেলেন, মহাশান্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে সমস্ত হিংসা বিদ্বেষ থেকে নিজেকে পরিহার করে বড়দেরকে ভালো, বড়দেরকে সম্মান, ছোটদেরকে আদর স্নেহ, জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ ভুলে যায় সমস্ত কিছুর উপরে দেয় পরমেশ্বরের কথা বলে যারা নিজেকে নিয়োজিত করলেন, সেই মহা স্রষ্টার পবিত্র চরণে যারা মাথা নত করে আল্লাহর ওলিদের সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলেন। আসুন ওই দলভুক্ত হয়ে কিছুটা দিন একটু সাধনা করি। রাজি আছেন নে?